কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার একজন ভাই প্রতিনিয়তই আমাকে কমেন্ট করছে যে আমি কি করে ভিডিও এডিট করি বা আমার চ্যানেলটি কি করে গ্রো করতেছে বা আমার ভিডিওতে যাই ভিউ আসতেছে মোটামুটি ভাই হাজারের নিচে ভিউ আসে না। মাঝে মধ্যে আমার হাজারের নিচে থেকে না হলে আমার হাজারের উপরে সবসময় ভিউ আসে। তো আমার ভিডিও গুলোতে কি করে এত ভিউ আসতেছে সেটা আপনাদের কাছে শেয়ার করব, কেননা আমার ভাইটিকে শুধু একা যদি বলে সে একা জানবে। আমি যদি একটি ভিডিওর মাধ্যমে আমার অডিয়েন্সদেরকে জানাই সেক্ষেত্রে আমার অডিয়েন্সরাও জানতে পারে, সেক্ষেত্রে আমি ভিডিওটি আপনাদের জন্য তৈরি করতে। তা আমি আমার চ্যানেলটা গ্রো করার মূল বিষয়টা আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমি প্রথম অবস্থায় একটি চ্যানেল ক্রিয়েট করি, সেটাতে আমি ভিডিও আপলোড দেই, সেটি গ্রো করে না। এবং দ্বিতীয় একটি আমি চ্যানেল তৈরি করি, তারপর তৃতীয় একটি চ্যানেল তৈরি করে তারপর আমি ভিডিও আপলোড করি। তো সর্বপ্রথম আমি ভিডিও এমনিতেই আপলোড করে দিতাম, আমি কিছু বুঝতাম না। তারপর আমি একটু ঘাটাঘাটি করে দেখতে পারলাম যে গ্রিন স্ক্রিন এবং কোলাব অপশন আছে। সেই গ্রিন স্ক্রিন এবং কোলাব অপশনে গিয়ে নতুন ভাইরাল ভিডিওগুলো থেকে সিলেক্ট করে আমি 4-5টা কোলাব ভিডিও বা গ্রিন স্ক্রিন ভিডিও আপলোড করি। তারপর আমার ভিডিওতে ভিউ আসে। তো এই চ্যানেলটি আমার লাস্ট চ্যানেল ক্রিয়েট করি এবং সেখান থেকে আমার চ্যানেলটি মোটামুটি grow করে। তো আমি আপনাদেরকে কি করে ভিডিও এডিট করি সেটা আমি দেখাচ্ছি। আপনারা সর্বপ্রথম অবস্থায় ভিডিও আপলোড করার ক্ষেত্রে ভাইরাল ভিডিও দেখে কোলাব করে বা গ্রিন স্ক্রিন করে ভিডিও আপলোড করে দেবেন এবং ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আচ্ছা চলুন বেশি কথা না বলে এডিট করার বিষয়টা আপনি আপনাদেরকে দেখাই। এডিট করা একদম সিম্পল, একদম সিম্পল ভাবে আমি এডিট করে, আমি এত বা হার্ডলি কোনো বিষয়ে কাজ করি না, একদম সিম্পল বিষয় আপনারা দেখতে পারবেন। আচ্ছা চলুন আমরা হোম স্ক্রিনে চলে যাই। আমরা চলে এলাম হোম স্ক্রিনে। এখন আমরা ভিডিও কিভাবে এডিট করি সেটা আপনাদেরকে দেখাবো। আমি মূলত ফানি কন্টেন্ট বানাই। ফানি কন্টেন্টের জন্য আমি সবসময় ফানি ভিডিও খুঁজে বের করি। ফানি ভিডিও খুঁজে বের করার জন্য আপনি ইনস্টাগ্রাম চুজ করতে পারেন টিকটক বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনি ভিডিও খুঁজে নিতে পারেন। আর আমি মূলত ইনস্টাগ্রাম থেকে এই ভিডিও নেই। আমি ইনস্টাগ্রামে যাই, ইনস্টাগ্রাম থেকে এইরকম স্ক্রল করি। এইভাবে স্ক্রল করার পর আমি আমার যে ভিডিওটি ভালো লাগে ঠিক সেই ভিডিওটি ডাউনলোড করি। ডাউনলোড করার অপশনটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো না, কিভাবে আমি ডাউনলোড করি এটা সবাই জানার কথা। তো আমি চলে আসলাম আমি কোন জায়গা থেকে আমি আমার ভিডিও এডিট করি। আমি চলে যাব ক্যাপকাট অ্যাপে। আমি ক্যাপকাট অ্যাপ পছন্দ করি, সেক্ষেত্রে আমি ক্যাপকাট অ্যাপে চলে যাচ্ছি। আপনি আপনার মতো করে যে কোনো অ্যাপ দিয়ে এডিট করতে পারেন। আমি এখানে নিউ প্রজেক্ট নামে অপশন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করে এই লাইব্রেরি থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, বা আপনি চাইলে আপনার চুজ করা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। এখানে আমার ফেভারিট করা একটি ফ্রেম আছে, সেই ফ্রেমটি আমি সিলেক্ট করে নিচ্ছি। এটাকে আমি আমার মূল ভিডিওতে রাখতেছি। আমরা যেহেতু শর্ট ভিডিও বানাবো সেক্ষেত্রে আমাদেরকে রেশিও সিলেক্ট করতে হবে। রেশিওটি সিলেক্ট করার জন্য আপনি এই যে রেশিও বটনে ক্লিক করবেন, তারপর এই যে টিকটক অপশনটি দেখতে পাচ্ছেন 9:16 এটিতে সিলেক্ট করে টিকমার্ক করে দেবেন। তারপর আপনাকে আবার এই ভিডিও লেয়ারটিতে ক্লিক করতে হবে। ভিডিও লেয়ারটিতে ক্লিক করার পর এদিকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে ট্রান্সফর্ম, এখানে ক্লিক করার পর আপনি এই যে রুটেড অপশনটি দেখতে পাবেন, এটাকে একটু রুট করে নেবেন। রুট করার পর আপনি আপনার পছন্দ মতো এটাকে একটু ক্রপ করে আপনার সাইজ অনুযায়ী রেখে দেবেন, যা কিনা ভিডিও দেখতে ভালো লাগে। এটা আমি আমার মতো করতেছি, আপনি আপনার মতো করতে পারবেন। আমি এটিকে ঠিক এইভাবে আমি সিলেক্ট করে নিলাম।
এখন একটু দেখেন, এই যে এটা হচ্ছে একটি ফ্রেম, দেখতে সুন্দর লাগতেছে, যেখানে ভিডিওকে দেখতে একটু আকর্ষণীয় দেখাবে। সেক্ষেত্রে আমি এই ফ্রেমটি ব্যবহার করলাম। ওকে, আমি আরো একটু জুম করে নেব ফ্রেমটিকে। জুম করে নেওয়ার পর আমার মনে হচ্ছে যে নিচে বা উপরের দিকটিতে আরো একটু ক্রপ করা দরকার। তো সেক্ষেত্রে আমি আরো একটু ক্রপ করে নেব। ক্রপ করে নিয়ে এখন দেখি আমরা ভিডিওটা। হ্যাঁ, এখন দেখতে একটু সুন্দর দেখাচ্ছে। তাও আরো একটু, হ্যাঁ, এখন মেবি ঠিক আছে। ফুল স্ক্রিন করে দেখতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখন আমাদেরকে যা করতে হবে, একটু ধৈর্য ধরুন। আমাদের এই এন্ডিং অপশনটা ডিলিট করে নেব। এন্ডিং অপশনটা ডিলিট করার পর এখন আমরা একটি ভিডিও, যে ভিডিওটা সিলেক্ট করেছি সেই ভিডিওটা নেব। এটা আমরা সিলেক্ট করলাম, এটা আমাদের পছন্দমূলক ভিডিও। তো এটা সিলেক্ট করার পরে আপনাকে ক্লিক করে এখানে স্ক্রল করার পর দেখতে পারবেন ওভারলে। ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পর আপনাকে এই ভিডিওটিকে একটু ক্রপ করতে হবে, যে যে জায়গাতে কিনা আপনি আপনার ফুলের ভিডিও বানানোর জন্য আপনাকেও বসাতে পারেন। আমরা ভিডিওটিকে একটু ছোট করে নেব, যা কিনা ফ্রেম বর্ডারটা দেখা যায়, যা কিনা দেখতে একটু সুন্দর লাগে। এখন আমাদেরকে আমাদের ওই ভিডিওটা নিতে হবে, যে ভিডিও আমরা বসাবো আমাদের ফেস। আমি কোন ভিডিওটা, যেমন ধরেন এটা হচ্ছে আমার ভিডিও, সরি এটা না, আমাদের ভিডিওটা মেবি এটা, হ্যাঁ, মনে হচ্ছে এইটাই। আচ্ছা, আমরা এই ভিডিওটা নিয়ে নিলাম। তারপর ভিডিওটিকে একটু ক্রপ করব। ক্রপ করে আমাদেরকে এভাবে বসাতে হবে, যা কিনা ভিডিওটাকে একটু সুন্দর দেখায় সেজন্য। ওকে, আরো একটু ক্রপ করতে হবে, এখানে সুন্দর দেখাচ্ছে না। আচ্ছা, আমরা এতটুক বসাতে হবে, সেক্ষেত্রে আরো একটু ক্রপ করব। নিচের দিক থেকে ক্রপ করলাম। ওকে, আমাদের ওই বর্ডারটা যাতে দেখা যায়, হ্যাঁ, বর্ডারটা দেখা যাচ্ছে, এদিকে একটু মিল হচ্ছে না ভিডিওটি, সেই ক্ষেত্রে আমরা এটিকে আরো একটু নিচে নামিয়ে দেব, যাতে বর্ডারটা দেখা যায়। ওকে, তো এখন আমরা ভিডিওটি একটু চেক করব কিরকম হলো। আচ্ছা, আমাদের উপরের লেয়ারটা সম্পূর্ণ ঠিক আছে। তো সেক্ষেত্রে এখন আমাদেরকে রিঅ্যাকশন অনুযায়ী ভিডিওটাকে বসাতে হবে। এখানে আমি কেটে নিয়ে নিলাম। তারপর এটিকে টেনে সামনে নিয়ে আসবো। সরি। ওকে, আমাদেরকে এখন দেখে এটা বসাতে হবে। ওকে, ঠিক এই জায়গাটিতে আপনার রিঅ্যাকশন বসাতে হবে। ওকে,
এখন এদিকে আমি গ্যাপটি পূরণ করে দিলাম। এখন আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু দেখবেন। ওকে, আমি এতটুকুই রাখবো। যত ছোট ভিডিও হবে সেক্ষেত্রে আমাদের জন্য ভালো, কারণ ছোট ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়। লং ভিডিওতে ভাইরাল হওয়ার চান্স খুবই কম হয়। ওকে, আমরা আবার চালিয়ে দেখতেছি। আমার মনে হচ্ছে আমার রিঅ্যাকশনটা ম্যাচ হচ্ছে না, সেক্ষেত্রে আরো একটু আমি এইটিকে ওকে এখন দেখি। হ্যাঁ, এখন মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আপনারা ঠিক এইভাবে আপনাদের ভিডিওটি মেক করবেন। মেক করার পর আপনি আচ্ছা, আরো একটু সুন্দর করার জন্য একটি কাজ করতে পারেন। এদিকে আসবেন, এই যে মাস্ক, এই মাস্কে ক্লিক করবেন। মাস্কে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইনভার্ট, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে এটিকে একটু টেনে উপরে তুলে নেবেন। নিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে একটু ম্যাচ আপ করে নিলে দেখতে একটু সুন্দর দেখাবে। আচ্ছা, আমরা এটাকে টেনে নিয়ে নিলাম। ওকে, এখন ভিডিওটা আবার চালিয়ে দেখি। আমাদের ভিডিওটি এখন রেডি হয়ে গেছে। আমরা ভিডিওটি সেভ দেব, আমাদের গ্যালারিতে নিয়ে যাব, এবং এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও আপলোড পর্যন্ত দেখাবো আমি কি করে ভিডিও আপলোড করি। এক্সপোর্ট করে দিলাম। 4K তে আমি ভিডিও সবসময় এক্সপোর্ট করি। ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। আচ্ছা, আমি বিস্তারিত আপনাদেরকে প্রুফ একসাথে দেখাতে চাচ্ছি, সেজন্য ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, ধৈর্য ধরে দেখবেন। এখন আমরা চলে যাব ইউটিউবে। ইউটিউবে গিয়ে এই যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে এসে যে শর্ট অপশনে আসবেন, এসে এডিট ফাইলে এই যে ভিডিওটা সিলেক্ট করে নেবেন, করে ডান করে দিয়ে দেবেন। আমরা ডান করে দিলাম। আবার টিক মার্কে দিয়ে নেক্সট করে দেব। নেক্সট করে আমি যা করি, আমি প্রথম অবস্থায় আমি ঠিক এইভাবেই ভিডিওটি আপলোড করে দিই। জাস্ট এখানে আমার একটি আগের ভিডিও রিলেটেড দিয়ে দিই। সেক্ষেত্রে কি হয়, আপনার এই ভিডিওটি যদি ভাইরাল হয়, এই রিলেটেড ভিডিওর মাধ্যমে আপনার নতুন ভিডিওটিও ভাইরাল হওয়ার চান্সটা বেড়ে যায়। তো ওকে, আমি ভিডিওটি আপলোড করে দিচ্ছি। আপলোড করে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি আপলোড হচ্ছে। ভিডিওটি আপলোড করার পর কি করে কি করব আপনাদেরকে বিস্তারিত সম্পূর্ণ দেখাচ্ছি। ওকে, আমি আপনাদেরকে আরো একটি জিনিস দেখাতে চাই, যে আমার এই কয়দিন হলো আমার যে ইউটিউব চ্যানেলটির, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কয়দিন হয়, জুনের 22 তারিখ আমি এই চ্যানেলটি খুলি, এবং আমার ভিউ এখানে টোটাল ভিউ দেখতে পাচ্ছেন যে আমার কতটুকু ভিউ আসছে। ভাই, আমি রেগুলার 4-5টা ভিডিও আপলোড দিই না, আমি প্রতিদিন একটা বা মাঝে মধ্যে 2টা ভিডিও আপলোড দিই, এর থেকে বেশি আপলোড দিইও না আমি ভিডিও। ওকে, আমরা এখন কি করতে হবে, আপনার মোবাইলে যদি ওয়াইটি স্টুডিও এই অ্যাপটি না থাকে, আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আমরা প্লে স্টোর থেকে এখানে জাস্ট সার্চ করে দেব ওয়াইটি, ওই যে চলে আসছে ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও চলে আসলে আপনারা এখানে ডাউনলোড করে এটি ওপেন করে দেবেন। আমার ভিডিওটি আমি আনলিস্টেড করে সবসময় আমি আপলোড করি, আপনাদেরকে এটা বলা হয়নি।
আর আনলিস্টেড করার পর এখানে আসি, ওয়াইটি স্টুডিওতে আসার পর এই যে এই বিষয়টি আপনাদেরকে সব সময় মনে রাখতে হবে, আনলিস্টেড ভিডিও কোনো সময় কেউ দেখতে পারে না। এটা কখন দেখে মানুষ, যখন আপনি পাবলিক করবেন বা প্রাইভেট করেও যদি রাখেন, আপনার ভিউয়ার্স দেখতে পারবে না কখনো। সেক্ষেত্রে আপনাকে ভিডিওটি সব সময়ে পাবলিক করে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে আপনাকে। ভিডিওটি আপনি যদি আনলিস্টেড করে রাখেন তাহলে কিন্তু হবে না। আপনাকে সর্বপ্রথম ভিডিওটি আপলোড দিতে হবে আনলিস্টেড করে, তারপর আপনি একটি সময় সেট করে রেগুলার একই টাইমে ভিডিওটি আপলোড করার চেষ্টা করবেন। ওকে, এখন আমরা সব সময় একটি কাজ করি যে আমাদের সামনে এইভাবে সাজেস্ট করে হ্যাশট্যাগ সেইগুলাই দিয়ে দিই, এরকম সাজেস্ট করে এইগুলাই আমরা দিয়ে দিই। তো আমরা এটা বুঝি না যে কোন হ্যাশট্যাগটি রানিং চলতেছে। আমি ভাই কোনো ক্যাপশনই দিই না, আমি কিছুই লিখি না, জাস্ট একটি রানিং ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দিই। এটা হচ্ছে বর্তমান রানিং হ্যাশট্যাগ ভাইরাল, আমি এটা দিয়ে দিলাম এবং আমার কাছে একটি ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনটি বসিয়ে দিলাম। ওকে, ডেসক্রিপশনটি বসানোর পর এখন এই যে আনলিস্টেড অপশনটিতে এসে আমি ভিডিওটি 1 ঘন্টা পর আপলোড দেব আমার লোকাল সময় অনুযায়ী। আজকে এই দেখতে পাচ্ছেন 19 তারিখ, 19 তারিখে আমি সময় সেট করে এখন 2:06 বাজতেছে, আমি 3টার সময় আপলোড করে দেবো, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আমি মূলত এইটা আমি ভিডিও আপলোড করি না। তো ওকে, আমি ভিডিওটি সিলেক্ট করে আপলোড করে দেব, আমি আপলোড করে দিলাম। যদি আপনার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় তখন আপনি সব সময় বুঝতে পারবেন যে আপনার সাবস্ক্রাইবার কিভাবে গেইন করতে পারতেছেন। এই দেখেন, আমি আপনাদেরকে দেখাই আমার একটি ভিডিও থেকে কেমন সাবস্ক্রাইবার আসছে। আচ্ছা, এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পারতেছেন, চলে গেলাম, এখান থেকে 45 জন সাবস্ক্রাইবার আসছে। 45 জন কম না ভাই। আচ্ছা, এইটাতে চলে গেলাম, 4000 মানুষ দেখছে, এখান থেকে 20 জন সাবস্ক্রাইবার আমি পেয়েছি। ঠিক একইভাবে আপনারা প্রতিদিনই আপনাদের যদি এরকম ভিউ আসে, আপনারা সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। আমার মোস্ট পপুলার ভিডিওটি হচ্ছে এখানে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটা 2.4 মিলিয়ন, 2.5 এখানে শো হচ্ছে। তো এটা থেকে আমি 1800 সাবস্ক্রাইবার গেইন করতে পারছি। বুঝতে পারতেছেন ভাই? 1800। ঠিক এইভাবে যদি আপনাদের ভিডিও গ্রো হয় সেক্ষেত্রে আপনারা সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। ওই দেখেন, আপনাদেরকে যে কথাটা বলছিলাম যে ভিডিও ভাইরালের জন্য বা হ্যাশট্যাগ প্রয়োজন, এই দেখেন 2 ঘন্টা 39 মিনিট আগে আমি আপলোড দিয়েছি, 1100 অলরেডি আমার ভিউজ চলে এসেছে। আর প্রোফাইলে শো কেমন হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার প্রোফাইল ভিউ 815, এটা প্রোফাইলে দেখাবে আর শুধু আমি দেখতে পারবো এই ভিউজটা। এখানে এভারেজ প্রসিড বা লাইক কতটুকু আসছে এটা শো হচ্ছে না, কারণ এটা আরো কিছু সময় নেবে প্রসেসিং হওয়ার পর, তারপর এইখানে এইগুলা শো হবে। ওকে, আমি আপনাদেরকে হয়তো বিস্তারিত সবকিছু বোঝাতে পারছি কিনা আমি জানি না, আপনারা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি হয়তো অনেক লম্বা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে হাতে কলমে বোঝানোর চেষ্টা করছি যে আমি ভিডিওটি কিভাবে এডিট করি। তো আমি কিন্তু ভাই কাজ করি, আমি কাজের মধ্যে থেকেই আমি এই ভিডিওটি তৈরি করি। আচ্ছা, আপনারা ভালো থাকবেন। আমি কাজের মধ্য থেকে এই ভিডিওটি আমি আপনাদের জন্য রেডি করতেছি। আমি আসলে একজন প্রবাসী মানুষ, আমি প্রবাসে থাকি, সেই ক্ষেত্রে আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের কাছে এটাই কামনা করি, আশা করি। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।